মনে হয় বড় মাছ ধরেছে। দেখা যাক, উঠানোর পরেই তারপরে দেখব কি মাছ। মনে হয় অনেক বড় মাছ উঠেছে। এই যে দেখুন জল কিরকম নাড়াচাড়া করছে। শেষ পর্যন্ত মাছটা চলেই গেল। বন্ধুরা শেষমেশ মাছটা চলেই গেল। দেখি পরবর্তীতে আবার বসি ফেলাবো কি মাছ ওঠে। নমস্কার বন্ধুরা, আজকে নতুনভাবে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা আমাদের এই যে পুকুর, এই পুকুরে আমরা মাছ মারতে এসেছি। হ্যাঁ, তো মাছ মেরে এই মাছটা নিয়ে যে আজকে নতুনভাবে রেসিপি হবে। আর পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন। আমরা কীভাবে মাছটা মারি, বাবা ওখানে ওই যে বড়শি দিয়ে মাছ মারবে, বড়শির ছিপটা রেডি করে নিচ্ছে। কীভাবে মাছটা মারি বড়শি দিয়ে আপনারা দেখতে থাকুন। আর দেখি কি মাছ ওঠে। মাছটা ওঠার পর তারপরে আপনাদেরকে এটা রেসিপি করে দেখাবো। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। দেখি বাবা বড়শি দিয়ে মাছ মারছে ওখানে ওই পারে যেয়ে দেখি। কত বড় মৃগেল মাছ আমাদের নিজস্ব পুকুরে। আজকে আমরা বড়শি দিয়ে মাছ ধরবো, বড় বড় মাছ। দেখুন বন্ধুরা কত বড় বড় মাছ, এটা মৃগেল মাছ। মৃগেল মাছ। দেখুন বন্ধুরা, বাবা আর একটা মাছ বড়শি দিয়ে উঠালো। এটা পাঙ্গাস মাছ। এই যে কত সুন্দর পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আমরা নিব না, পাঙ্গাস মাছ ছেড়ে দিয়েছি। দেখি আর কি মাছ ওঠে। কত বড় মাছ। এটা তেলাপিয়া মাছ। বড় মোনাসিক। এই যে দেখুন গেছে। দেখলে বড় মোনাসিক একবার আট কান যাচ্ছে না, এত শক্তি গায়ে। কত বড় কাঁটা, কি দেখুন কাঁটা, বড় বড় কাঁটা। আজ একদম সকাল সকাল এই যে পুকুর পাড়ে চলে এসেছি। তো অনেক কিনা মাছ অনেক খেয়েছি, অন্য ধরন মাছ অনেক খেয়েছি। আজ ছেলে বললো মা বাবাকে
বসি ফেলাতে বলি। তো ছেলের বাবা এই যে বসি ফেলাতে এসেছে। আর অনেক ধরনের মাছের এই যে পুকুর আছে, এই যে তেলাপিয়ার মাছ উঠেছে, আরও হয়তো উঠছে। যে প্রথমে দুটো মাছ উঠেছে, এই যে নড়াচড়া করছে। মাছটা অনেক সুন্দর, হাতেও আশা করি অনেক সুন্দর লাগবে। আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকেন। এটা ছোট রুই, পোনা। পোনা মাছটা আমরা ছেড়ে দেবো। এই ছোটো মাছ উঠছে, এই ছোটো মাছগুলো নিয়ে যাবে না। পোনা মাছ আমরা ছেড়ে দেবো। মাছ মনে হয় অনেক বড় মাছ উঠেছে। এই যে দেখুন জল কিরকম নাড়াচাড়া করছে। শেষ পর্যন্ত মাছটা চলে গেল। বন্ধুরা শেষমেশ মাছটা চলে গেল। দেখি পরবর্তীতে আবার বসি ফেলাবো। দেখুন বন্ধুরা, গাছে কত সুন্দর আম ধরে আছে। এই আমগুলো আরও দেরিতে পাকবে। আমাদের পুকুর পাড়ে এই গাছগুলো, এই যে দেখেন আম, কত সুন্দর সুন্দর আম ধরে আছে। এই যে বড় বড় আম, এই আমগুলো আরও দেরিতে পাকবে। দাদা ভাই, দিদি ভাই, এই যে মাছ নিয়ে একবারে চলে এসেছি পুকুর থেকে। মনে করলাম যে আর একটা রুই মাছ ধরবে, তো মনে করলে তো হবে না, ধরলো না কো। এই দুটাই হয়ে যাবে। আর এই যে বাগান থেকে কয়টা ডাঁটা নিয়ে এসেছিলাম, আর এখান থেকে বোমা কয়টা তুলে নিল। এই ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করবো। তো ভিডিওটা দেখতে একদম জালি লকলকে ডাটাগুলো, তো এটা দিয়ে আর টাটকা পুকুরের মাছ দিয়ে রান্না হবে। তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো মা মাছটা কেটে নেবে আর আমি ডাটাটা কেটে নেবো। কলা পাতা কাটে আনি, আর আজ হলুদ পাতা আনিছি। এই হলুদ পাতাতে আমি মাছগুলো কেটে নেব। আর তেলাপিয়ার মাছগুলো কাটাগুলো খুব শক্ত। এই যে তেলাপিয়ার মাছটা কেবল ডিম হচ্ছে, যে ছোট ছোট ডিম ধুয়ে নিয়ে যায় একবার রান্নাঘরে চলে যাব। এই যে একদম জালি ডাটাগুলো, আর এই যে গরম পড়েছে, খুব গরম পড়েছে। তো এই গরমের মধ্যে খুব স্বাস্থ্যকর একটা রান্না হবে। মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে নিব। লবণ আর হাফ চামচ হলুদ। কড়াই দিব সরষের তেল। এই যে বোমাকে ডাঁটা কাটতে বলেছিলাম, বোমা তার সঙ্গে কিছুটা ঝিঙ্গেও কেটে নিয়েছে। আর ঝিঙ্গে ডাঁটা আর কয়টা আলু দিয়ে আমি মাছটা রান্না করবো, আপনারা দেখতে দিন। প্রথমে ঝিঙ্গেটা ভেজে নিই। মাছ ভাজা তেলের মধ্যে ঝিঙ্গাটা ছেড়ে দিই। অল্প একটু লবণ, একটু হলুদ। ডাঁটাটা দিই। বেশি হলুদ লবণ দিব না, ডাঁটাতে বেশি লবণ দিব না, অল্প একটু লবণ দিব।
একটু হলুদ, এটাও আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে দেবো। কড়াইতে তেল দিয়ে দেবো, আলুটাও ভিন্ন করে ভেজে নেব। সব কিছু ভাজা হয়ে গেছে, আমি এখন কড়াইতে সরষের তেল দেবো তরকারি রান্নার জন্য। আর সাদা মাটা রান্না, এই যে কাঁচামরিচ দিয়ে দিতে কড়াইতে। আদা জিরার সঙ্গে বাটা, দিয়ে দিলে এখন লবণ, এক চামচ হলুদ, অল্প একটু জল, ছেড়ে দিচ্ছি, একে একে ছেড়ে দেবো। ঝিঙেটাও দিয়ে দেবো। সব কিছু দিয়ে নিয়েছি, তরকারিতে ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, মাছটা আমি এখন ঝোলের মধ্যে ঢালে দেবো। মাছ দিয়ে দুটোই একসঙ্গে করে ঢেলে দেবো। মাছ দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি, দিয়ে দিব জিরে মশলা দিব। ওটা নামিয়ে দেব। এদের জালি লকলকে ডাঁটা আর এই ঝিঙে আর পুকুরের টাটকা মাছ, একদম টাটকা মাছ বসিতে মেরেছে। আর আজকের রান্নাটা একদম সিম্পল রান্না, সাদামাটা রান্না, কাঁচামরিচ দিয়ে স্বাস্থ্যকর রান্না বলা যায়। প্রতিদিন তো তেল মশলা খেয়ে খেয়ে মুখের রুচি একদম হেরে গেছে। এই সাদামাটা মা রান্না করেছে, এতটা স্বাদ হয়েছে। আর পুকুরের টাটকা মাছ বা বসিতে মেরে এনেছে, খুব সুন্দর লাগছে মাছ। দারুণ। ডাঁটাগুলো একদম জালি। একটু ঝোল, এই ঝোলটা পাতলা ঝোল, এই ঝোলটাই ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে সেটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আর এরকম করে রান্না রুগী মানুষ, সুস্থ মানুষ সবাই খেতে পারবেন।